নমস্কার সবাইকে আনস্ক্রিপ্টেড লাইফের আর একটা ব্লগে অনেক ওয়েলকাম করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আজকের দিনটা সব দেখতেই পাচ্ছ, একদম সুন্দর করে সাজুগুজু করে আমি শুরু করছি। আশা করছি মনে প্রশ্ন আসছে যে এত সকাল সকাল আমি সেজে গুজে কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমরা যাব একটা ছোট্ট পুচকির অন্নপ্রাশন খেতে, যে কারণেই একটু সকাল সকাল সেজে গুজে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে, আমি, মা আর বাপি। অভিষেক আজকে যাবে না, ওর একটা অন্য জায়গায় ইনভিটেশন রয়েছে। আমারও সেখানে ইনভিটেশন ছিল, কিন্তু যেহেতু এখানে যাচ্ছি তো সেক্ষেত্রে ওখানে আর গেলাম না। ও যাক। অ্যাকচুয়ালি আত্মীয় স্বজনদের সঙ্গে একটু রিলেশন রাখা, তাদেরকে চেনা জানা, কথা বলাটারও খুবই দরকার রয়েছে। মানে সেম যে বন্ধুবান্ধবের সাথেও মানে আউটিং করা বা তাদেরও কোনো অকেশনে উপস্থিত থাকাটাও ইম্পর্ট্যান্ট। বাট যেহেতু মা আর বাপি যাচ্ছে আর আমি নতুন, এখানে সবার মধ্যেই নতুন, তো সেক্ষেত্রে সবার সাথে পরিচয় করতে বেশ ভালোই লাগছে। তো যেক্ষেত্রে আমি মা আর বাপির সঙ্গে এখানে বেরিয়ে পড়ছি। অভিষেক যাবে ওর বন্ধুর বন্ধুর অন্নপ্রাশনে না, বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে। তো দেখো এখন কিন্তু বেশ ভালো সকাল, মানে বেশ ভালো সকাল বলতে কোনো অকেশন বাড়ি যাওয়ার জন্য এখন ভালোই সকাল। ন্যাচারালি আমরা অকেশন বাড়ি মানে কোনো অনুষ্ঠান বাড়ি কখন যাই? দুপুরবেলায় 12:30, 1টা, 1:30, কিন্তু আমরা এখন প্রায় 10:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কারণটা বলে দিই, কারণটা হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে অনেক দূরে, মানে যাব হচ্ছে বেহালা। তো বুঝতে পারছো বারাসাত থেকে বেহালা কতটা ডিস্টেন্স। তো যে কারণে সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আজকে আমি পরেছি পার্পল কালারের শাড়িটা, এটা আমাকে আমার একটা ননদিনী দিয়েছে। শাড়িটা আমার খুবই পছন্দের, খুবই বডি হাগিং আর খুবই কমফোর্টেবল। তো যে কারণে আমি মেবি 3-4বার এই শাড়িটা পরে ফেলেছি। আমার না এরকম কোনো বিষয় নেই যে আমি একটা শাড়ি বারবার পরবো না বা পরে ভিডিও করবো না বা ছবি আপলোড করবো না, তাহলে সবাই কি ভাববে, এরকম কোনো বিষয় নেই। কারণ কি আমার যেইটা শাড়িটা পরতে খুব বেশি কমফোর্টেবল ফিল লাগে, আমি যেটা পরে খুব বেশি কমফোর্টেবল ফিল করি, আমি সেই শাড়িটা বারবারই পরি, সেই জামাটা আমি বারবার পরি। কারণ কি দেখো, তুমি যদি কোথাও যাচ্ছ, কোথাও তুমি জার্নি করছো, দেখতে ভালো লাগাটা তো অবশ্যই ইম্পর্ট্যান্ট, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কমফোর্ট। কারণ কি তোমার যদি সেই একটা গরম একটা গায়ের মধ্যে ওরকম লাগে, দেন আমার তো কিছুই ভালো লাগে না। তো যে কারণে আমি যেটাতে সবসময় কমফোর্টেবল ফিল করি আমি সেটাই পরার চেষ্টা করি। তো আমরা না বেশ অনেক মাস আগে যখন জয়া এসেছিলো বাংলাদেশ থেকে, আমি, তৃষাদি, জয়া, টিনা, তুতু, আমরা সবাই মিলে এই গাড়িটা নিয়ে একটু ইকো পার্কে গেছিলাম। তো সেদিন ইকো পার্ক থেকে আসার সময় তো আমাদের কারোরই খেয়াল নেই যে কখন গাড়ির কাঁচটা ভেঙে গেছে, লুকিং গ্লাসটা ডান দিকের। কিন্তু পরে যখন অভিষেক ওটা চেক করেছে, সেদিনকেই বলছে যে গাড়ির ডান দিকে লুকিং গ্লাসটা ভেঙে গেছে। তো এটা না আমরা কিছুতেই মনে করতে পারছি না যে আমরা ওখানে এতগুলো মানুষ ছিলাম, কখন গ্লাসটা ভাঙলো। তো যাই হোক, তো যে কারণে আমরা আজকে ভাবলাম যে এতটা দূরের যখন জার্নি, এতটা যখন দূরের রাস্তা, তো আমাদের মেবি গ্লাসটা ঠিক করে তারপরে বেরোনোটা উচিত হবে। কারণ কি হতেই পারে রাস্তায় পুলিশ ধরতে পারে, মানে অনেক রিজন হতে পারে। ডান দিক থেকে যেহেতু গ্লাসটা ভেঙে গেছে, তো কোনো গাড়ি ঢুকলে প্রবলেম হতে পারে। কারণ জামাই ষষ্ঠীর সময় যখন আমি আর অভিষেক গাড়িটা নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়িতে, তখন এই প্রবলেমটা হয়েছিল। তো এতটা দূরের যেহেতু রাস্তা, অভিষেক আজকে থাকছে না, তো সেক্ষেত্রে ভাবলাম যে একবারে গ্লাসটা লাগিয়ে নিই, তারপরে বেরোনোটা হচ্ছে বেটার হবে। তো ফার্স্টে যে দোকানে গেছিলাম সেখানে তো গ্লাস লাগাতে পারিনি, দেন সেকেন্ড টাইম একটা দোকানে গেলাম, সেখানে গিয়ে গ্লাসটা লাগিয়ে দেন আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এতটা দূরের রাস্তা আমি ভাবছিলাম যে আমি কীভাবে যাব। আর ও গাড়ির এমনই সিস্টেম করে রেখেছে যে ওর গাড়ি, মানে এই গাড়িটাতে কোনো রকম ওর ফোনে ব্লুটুথ ছাড়া নাকি কিছু কানেক্ট হয় না। আমি বুঝতে পারি না এটা কেমন। তো আমি যে কারণে হেডফোনটা ক্যারি করছি, আমি জানি আমি এতটা দূরের রাস্তা যাব, একদম বোর হতে যাব। আর আজকে ওয়েদারটা দেখেছো, মানে সারা দিন বৃষ্টি হচ্ছে, সারা দিন বলা ভুল, মানে প্রায় বিগত 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে একটা নিম্নচাপের বৃষ্টি, তো সেই ক্ষেত্রে তো হবেই, জানা কথা। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে যাওয়ার জন্য বা কোথাও বেরোনোর জন্য কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। যদি আজকে ফ্যাচে গরম হতো তাহলে কিন্তু খুবই কষ্ট হতো। তো দেখো, গল্প করতে করতে আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, অনেকটা রাস্তা না প্রায় চলেই এসেছি। আর এখানে আমি দেখছিলাম আমার মেকআপটা ঠিকঠাক আছে নাকি। অ্যাকচুয়ালি আমার স্কিনটা না একদম 12টা বেজে গেছে না টেক কেয়ার করতে। তো আমি এখন ভাবছি যে পুজো আসছে, আমার স্কিনটা খুবই ভালোভাবে টেক কেয়ার করা উচিত, কিন্তু এখন ওটা খুবই একটা টাইম টেকিং প্রসেস। তো দেখি এটা কী করা যায়, কিছু না কিছু করতে ঠিক করতেই হবে। আর এই যে আমরা অনুষ্ঠান বাড়ির সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে একটা ছোট্ট পুচকির অন্নপ্রাশন, যেমনটা বললাম ও ওখানে সবার সঙ্গে ফটো তুলছিল। তো তার জন্য আমি আর মা ভিতরে এসে একটু বসলাম। এই যে দেখো, এই ছোট্ট ডল পুতুলটার আজকে হচ্ছে অন্নপ্রাশন। একদম পুতুলের মতো লাগছে লাল রঙের জামাটা পরে, জামার মধ্যে দিয়ে একদম পুরো ঢেকে গেছে।
মনে হচ্ছে না যে একটা ছোট্ট পুতুল। আবার আইব্রো এঁকে দিয়েছে ওকে কে একটা মা, এখানে কোলে নিয়েছে। আর এখানে একটু করে খাবার রাখা ছিল যাতে সবাই ওর মুখে একটু করে খাবার ঠেকিয়ে দেয়, যেরকমটা আর কি হয়। আর খুব সুন্দর করে পিছনটা ডেকোরেশন করা ছিল, বাড়ির মধ্যে অনুষ্ঠান হচ্ছিল। আর এত বৃষ্টি, ভাগ্যেই মানে ভাগ্য ভালো যে বাড়ির মধ্যে হচ্ছিল, তা না হলে যদি অন্য কোনো ভেন্যু হতো, ওপেন যদি কোনো ভেন্যু হতো, তাহলে কিন্তু খুবই প্রবলেম হতো, কারণ কি এত পরিমাণে বৃষ্টি ছিল। তো তারপর মা আর বাপি এখানে ছবি তোলার পর আমিও গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভিডিওটা করা হয়নি। তবুও মা পরে ভিডিও করেছে আমি পুচকিটাকে যখন কোলে নিয়ে এদিক ওদিক করছিলাম তখন। আর বাচ্চাটা এত শান্ত চুপচাপ ছিল, এতজন ওকে কোলে নিচ্ছে, খাওয়াচ্ছে, এই করছে সেই করছে। আমি ন্যাচারালি যে কটা অন্নপ্রাশন বাড়িতে গেছি আমি দেখেছি বাচ্চাগুলো ভ্যা ভ্যা করে কাঁদে, মানে সত্যি ওদের তো আনকমফোর্টেবল লাগে না, এতগুলো মানুষ, অচেনা মানুষ তাদের কোলে করে সবাই কোলে নিচ্ছে, হাসছে, তো ওদের একটু আনকমফোর্টেবল লাগে। কিন্তু আমি একে দেখলাম এই পুচকিটা কিন্তু একটা ফোঁটাও কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। তো দেখো বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর আমরা এখন এখানে খেতে বসে পড়েছি। আজকে মেনুতে তো অনেক সুন্দর সুন্দর খাবার ছিল। ফার্স্টে ছিল স্যালাড, তারপরে দিল হচ্ছে ফিশ ফ্রাই, তারপরে ছিল কাসুন্দি, দেন ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর মিষ্টি তো আমি খাই না, তো যে কারণে এই সুন্দর খাওয়া দাওয়াটা করে উঠে তারপরে একটু বসলাম। আর এই যে সব বাচ্চা কাচ্চা এখানে সব মোবাইল নিয়ে বসে বসে এই ওকে দেখাচ্ছে, গেম খেলছে, এই করছে। আর দেখো সব থেকে মানে সব থেকে বড় বিষয় হচ্ছে আমি এখানে এসে খুঁজে পেয়েছি ছোট্ট গোপালকে। এখানেও কিন্তু একটা ছোট্ট গোপাল রয়েছে, দেখো চুপ করে বসে রয়েছে। তো তারপর একটু আসলাম, সবার সঙ্গে গল্প করলাম। এখানে সবার ব্যবহার এত ভালো, এত ভালোবাসা দিয়েছে, এত আদর করেছে আমাদের সবাইকে, মানে সত্যি আমি এদের ব্যবহারে আমার খুবই ভালো লেগেছে। আমার একদম মনে হচ্ছে আমি একদম নিজের মানুষদের কাছে এসেছি। আর দেখো পুচকিটা ঘুমাচ্ছিল, তো আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল, তো মাকে বলছিলাম মা ওকে আমি একটু বলে নিতে পারলাম না, ও তো ঘুমিয়ে পড়েছে। তো বলতে না বলতেই দেখছি খানিকক্ষণ বাদে পুচকিটা উঠে গেছে, তো ওকে এখানে কোলে নিয়ে একটু এদিক ওদিক করছিলাম। আর দেখো কিন্তু একদম চুপচাপ রয়েছে, মানে না ভ্যা ভু কিছু করছে না, একদম চুপচাপ রয়েছে। আর আর এদিক ওদিক দেখছে, সুন্দর করে আইব্রো এঁকে দিয়েছে, আবার একটা ছোট্ট টিপ পরেছে, জামাটা চেঞ্জ করে নিয়েছে এখন, যেটা পরেছিল জাস্ট ঘুম থেকে উঠেছে না। আরে ছোট্ট বাচ্চা তাও কত শান্ত চুপচাপ, আমার চুপচাপ বাচ্চা শান্ত বাচ্চা খুব ভালো লাগে। আর দেখো অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি কোথায় না গিফট দেবো, আমাকে এর একটা গিফট করে দিল, আমাকে একটা সুন্দর শাড়ি দিয়েছে আমার, যেটা খুব বেশি পছন্দ হয়েছে। অবশ্যই আমি এটা একদিন পরে কোনো ভিডিও বা ছবি অবশ্যই আপলোড করব। আর অনেক নতুন নতুন মানুষের সঙ্গে এখানে এসে আলাপ পরিচয় হলো, যেটা আমার খুব ভালো লাগলো। সবার ব্যবহার এখানে খুবই ভালো। তো তারপর এখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। আর দেখো বেরোনোর সময় কিন্তু ঝড়ঝড়িয়ে বৃষ্টি হচ্ছে। এখন আমরা গাড়িতে উঠে পড়বো, বাপি অলরেডি উঠে গেছে, আমি আর মা এখন যাচ্ছি। আর বারবার করে দিদিভাইটা বারবার করে বলছিল যে যেন আমি অভিষেককে নিয়ে একবার যেন আসি। অ্যাকচুয়ালি অভিষেক এখানে আজকে আসতে পারেনি বলে ওরা মানে খুবই বারবার করে বলছে অভিষেককে নিয়ে যেন অবশ্যই আসি। তো আমি অবশ্যই অভিষেককে নিয়ে আরেকদিন এখানে আসবো। এখানে সবার ব্যবহার এত ভালো, সবাই এত আদর করেছে, এত যত্ন করেছে, আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো আসার পথে ভাবছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক, তো যে কারণে বাপি এখন গেছে একটা কোল্ড ড্রিঙ্কস আনতে। দেন আমি আবার অ্যাজ ইউজুয়াল কানে হেডফোন দিয়ে নিয়েছি, কারণ কি অনেকটা রাস্তা গান শুনতে শুনতে পৌঁছে যাব। আর খাওয়া দাওয়ার পর না একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে না মনটা ঠিক ভরে না, মানে খুব রিচ খাবার পর একটু কোল্ড ড্রিঙ্কস লাগেই। আর এখানে গাড়ির মানে জানলা থেকে যখন হাওয়াটা আসছিলো এত সুন্দর লাগছিলো, মানে খুব একটা ফ্রেশ লাগছিলো। তো দেখো বাড়ি আসার পথে দেখছি একটা ছোট্ট বাচ্চা রাস্তার ধারে এরকম ছাতা নিয়ে বসে আছে। তো সেটাই ভাবছিলাম, এতে মানে দেখে কি বলবো, মানে অনেক কিছু মাথায় ঘোরে, অনেক কিছু হুট করে মাথায় আসে, কিন্তু জানি না, তবুও মানুষ হয়তো আমরা অনেক 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 বেটার ওয়েতে অনেক ভালো আছি। আর এরাও ভালো থাক, যেরকমভাবেই থাক ভালো থাক। তো জ্যামে দাঁড়িয়েছিলাম, জ্যামটা ছেড়ে গেল। আর আজকে দেখো রাস্তায় কিন্তু যাওয়ার সময় আমরা অতটা বেশি জ্যাম পাইনি, কিন্তু আসার সময় আমরা কিন্তু বেশ ভালো একটা সিগন্যাল মানে জ্যাম পেয়েছি। তো যাই হোক বেশি একটা লেট হয়নি, মনে হয় না কোনো জায়গায় যাওয়ার সময় যতটা বেশি সময় লাগে, মনে হয় আসার সময় খুব তাড়াতাড়ি চলে আসি। আর কলকাতার রাস্তায় তো আমার ঘুরতে খুবই বেশি ভালো লাগে। আর দেখতে পাচ্ছ আকাশে কীরকম মেঘ করে রয়েছে, মানে বৃষ্টি তো এখন চলবে সেটা দেখে বোঝাই যাচ্ছে। তো অ্যাট লাস্ট আমরা এখান থেকে সমস্ত কিছু করে দেখো বাড়ির দিকে অলরেডি চলে এসেছি, বাড়ির সামনে চলে এসেছি। তো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে বাড়িতে আসার পর আবার একটুখানি রেডি হয়ে গেছিলাম দোকানে কিছু ভিডিও করার জন্য, যেগুলো তোমরা চাইলে পরে আমার ফেসবুক পেজে দেখতে পারো, শৈলী চক্রবর্তী নামে। রেডি হয়ে যাচ্ছি এখন দোকানের দিকে। আর বাড়ি আসার পর এই একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছিলাম, যেটা ভিডিও আমি তোমাদেরকে পরে শেয়ার করবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক
কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর আমার চ্যানেলটাকে দেখতে থেকো। একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো, তাহলে আশা করছি আগামী দিনে তোমাদের সাথে আমি অনেক ভালো ভালো ভিডিও আবার শেয়ার করতে পারবো। টাটা, টেক কেয়ার।